যে হাজার হাজার কোটি টাকা বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেটের টাকা কি জনকল্যাণে ব্যয় করা হয়, নাকি অপচয় এবং দুর্নীতির পকেটে চলে যাচ্ছে? এই বিষয়টি সামনে এনেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের গোল টেবিল বৈঠকে। যে এই যে অপচয় এবং দুর্নীতির কথা বলা হয়েছে বাজেটের মধ্যে, এবং বাজেটের যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় সেই পরিমাণ টাকা যথার্থভাবে জনকল্যাণে ব্যয় করা হচ্ছে না এবং সম্ভবও হয় না। বিগত বছরগুলোতে আমরা তাই দেখেছি যে আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আসলে হাজার হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়, কিন্তু সত্যিকার অর্থে জনগণ এখান থেকে আদৌ সুফল পেয়েছে কিনা সেটি নিয়ে আসলে সন্দেহ রয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিষয়টি সকলের সামনে উন্মোচন করেছে সেটি হচ্ছে ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া ভিত্তিতে যদি অর্থনীতি পরিচালিত হয় তাহলে কেবল এইসব সমস্যা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটা নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম। কোনো অপচয় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না এবং জনগণ বাজেটের সুফল পাবে। এই বিষয়গুলো ইসলামী আন্দোলন স্পষ্ট করেই দেখিয়েছে আসলে কিভাবে যে বাজেটের পূর্ণাঙ্গ টাকা এবং বাজেটের স্বল্প পরিমাণ টাকা হলেও কিভাবে সেটিকে জনকল্যাণে ব্যয় করা যায় এবং কিভাবে অপচয় রোধ করা যায় এবং কিভাবে দুর্নীতি রোধ করার মধ্য দিয়ে পুরো বাজেটের টাকাটা জনকল্যাণে ব্যয় করা সম্ভব। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় শরিয়া পক্ষে কথা বলে, শরিয়া অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে কথা বলে। কারণ এই শরিয়া ভিত্তিক অর্থনীতি পারে মানুষের কল্যাণ নিশ্চিত করতে। নচেত অন্য যে ব্যবস্থাই আপনি নেন না কেন, যত ধরনের পন্থা অবলম্বন করেন না কেন, কোনো ধরনের কোনো পন্থা শেষ পর্যন্ত কোনো কাজে আসে না। একমাত্র পথ হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিতে বাজেট প্রণয়ন করা এবং সেই বাজেটটাকে ইসলামী শরিয়া ভিত্তিতে প্রয়োগ করা এবং সেই বাজেটের বরাদ্দকৃত টাকা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যয় করাই হচ্ছে আসলে প্রকৃত সমস্যার সমাধান। ইসলামী শরিয়া আইন সরকার না হওয়া পর্যন্ত এই আর সম্ভবপর হবে না। আপনার যত রকম হিসাব করে, তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যাতে যত শীঘ্রই একটা শরিয়া ভিত্তিক একটা সরকার আমাদের বাংলাদেশে দেখ, সেটি একমাত্র এটার উত্তর। বাজেটটা কিভাবে তৈরি হয়, আমার সরকারের সাথে কিছুদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল। ওই বাজেটটা কি করে ফিনান্স মিনিস্ট্রিতে 10-12 জন অফিসার বসে, আইআরডির কিছু অফিসার বসে, এনবিআর এর আর কিছু প্ল্যানিং কমিশন অফিসার আগের বাজেটের বই বাইর করে ওটা দেখে দেখে ওটা অ্যাডজাস্ট করে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে যদি আমরা বের হতে চাই এবং এই বাস্তবতাকে স্বীকার করে যদি আমরা এখান থেকে সমস্যার সমাধান খুঁজি, তাহলে কেবল একটা মাত্র পথ রয়েছে, সেটি হচ্ছে ইসলামী শরিয়ার মধ্যে চলে যাওয়া। ইসলামী শরিয়া ভিত্তিক অর্থনীতির মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি এবং পুরো দেশকে যদি ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালনা করতে পারি, তাহলে কেবল আমাদের জনগণের প্রকৃত সমস্যার সমাধান করা সম্ভব এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।